কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে, কোরআন দিয়ে আমরা কথা বলবো। কিন্তু কিছু কিছু নাস্তিক আছে, তারা বলে কোরআন শুনলে নাকি কোরআন তারা শুনবে না, কোরআন নাকি শুনলে তারা গুমরা হয়ে যাবে। তাদের মতো নাস্তিকদের এই বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণীর কি আওয়াজ, খোদার দই সার পাবে না, এ বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণীর কি আওয়াজ, খোদার দই সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও তোলো তোলো আওয়াজ তোলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দেও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলুন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবদান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলুন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা হিন্দুস্তানে এখন আছে। কথা বলুন ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবদান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানদের এই দেশটায় নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। কথা বলুন ঠিক কিনা? সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রক্ষা নাই। কিন্তু কিতাব কুরআনুল কারীম যারা মেনে নিয়েছে, যারা কুরআনের কারীমের কাছে এসেছে, তাদের দেখেন কি অবস্থা। আর যারা কুরআনুল কারীম থেকে দূরে গেছে তাদের কি অবস্থা, এই বিষয়ে একটু আলোচনা করি।